এর লাগে গালাগালি ইসলামও নাই। ও যে আমরা ভাই মোবাইলও হামাই না তা যেটা মনে হয় মাথিতরা ইসলামর দাওয়াতে গু দিবার বাঘ নাই, নবীর হদিসে গুরু অনুবাদ খেরোরে তুলিয়া দিবার বাঘ নাই, আছেন? খালি ইউটিউবও হামাইয়া যে তা মনে হয় তা খালি লেখরা ইসলাম কাইম হইব, তুই চিন পাইবে, তোরে চিনাইব। কোন দিন চিনাইতাই ভাই? কিতা দি ইসলাম কাইম করতাই রে বহু? তোমার নমাজ নাই, রোজা নাই, আমানতদারি নাই, তুমি ইসলাম কাইম করিতাই? হইবা জিন্দাবাদ মরবে ওটা আমরা দেখি তো। আখতার তাকেও দেখায়ও মাঝে মাঝে, এত সময় থাকে না। কোনো বাই আখতা দেখাই আমরা বাই ওগুলোর কমেন্ট ইতা বিবেক দি করডা না আবেগ দি করডা না ফাগলামি দি করডা বুঝা কঠিন। ইটা কি ভাই? দেশের প্রধানমন্ত্রীর গালিয়ানি শুরু করলা যদি যেতাম গালি এটা ও ভাই দেশের নেতাও আর বাদে আপনার গালি এবার হক নাই। কেন আপনি গালতা? আপনার গণতান্ত্রিক পদ্ধতিতে বিপক্ষে অবস্থান করে বিরোধিতা করতে পারেন। গণতান্ত্রিক পদ্ধতিতে আপনার মত প্রকাশের অধীনতা এই দেশের সংবিধানে দিছে, কিন্তু গালাগালির কোনো অধিকার কেউ দিছে? আপনার বাসা শালীন থাকতো। আমার আল্লাহ কোরআনে কারীমে ফরমায় ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহরে বাদ দিয়ে যারা যারারে ডাকে ওই সমস্ত তাদের মাবুদ গণ্ডে তোমার গালি দিও না, তোমরা গালি দিও না। কারণ উত্তেজিত হইয়া তোমার হক মাবুদরে তারা গালি দিয়ে বসবে। আল্লাহ তোমার জবান ঠিক করডা, আপনার জবান ঠিক করডা। যদি কেউ না হক মাতে তা আপনার প্রতিবাদ করতা, কিলা করতা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তার লগে প্রতিবাদ করো, প্রতিদ্বন্দ্বিতা করো, জবাব দেও, মগর ও পদ্ধতিতে যেও যেটা তার পদ্ধতি তাকে উত্তম হয়। সে যদি গালি দে তো তুমি মহব্বতর মেসেজ সহ প্রত্যুত্তর দাও। ও আসেনি আমরা লেগরা ভাই হলমলা খালি সমালোচনা আর গালি দিয়ে অন্যরে উত্তেজিত করা, আর শুনবা খালি রুক দেঙ্গে ঠুক দেঙ্গে বরবাদ করেঙ্গে। কিছু করতে তো দেখি না রে ভাই, পারতায় নাই, পারছই না। আমার মনে আছে আমরা ছুটো আসলাম 91-92 যে সময় সাদ্দাম হুসেনে আইয়া কুয়েত দখল করলো, 90 দশকে। তো একগুড়ে আমরা দেশ তাকে বুঝা গেছে অন্য সাদ্দাম জিতাই ফেলাই দিবা নাকি তার। একগুড়ে কইলা জোর নামাজ গিয়া মক্কা থরিব, আর এক দলে কইলা আসর গিয়া মদিনা থরিব, শিকাই লিব। বাপের বেটা সাদ্দাম, কয় লাখ মানুষে তারার হরুতার নাম রাখিচ্ছই সাদ্দাম। আর আইজও আমি দেখছি কোনো মানুষের নাম যদি আপনি জানেন না, সাদ্দাম কইয়া ডাক দিন ফিরিয়া চায়, আপনার কাম হয়ে গেছে। আমি হেরে রেপ্লাই করি আর কি, একটা কোনো নাম জানি না। মক্কার তারা করেন আবদুল্লাহ, যে স্যার নাম জানক এখন হইল মোহাম্মদ। কিতাবর ভাষায় এখন আগে আসলো আবদুল্লাহ, ও যে স্যারে আবদুল্লাহ কইয়া ডাক দিলে ফিরিয়া চাই, এখন কই দিতে মোহাম্মদ। আর বেটিন তোর এখন ফাতেমা, ইয়া ফাতেমা কইলেন ফিরিয়া চাই। তো এক সময় আসলো সাদ্দাম কইয়া ডাক দিলে মানুষে ফিরিয়া চায়। তো বুঝা গেল মানুষে কইলে আমার কইতে বাক্কা বড় এক বুজুর্গ রাজনীতিবিদ মানুষ উঠিয়া কইলা আমার যতখান রাজনৈতিক অভিজ্ঞতা তা তাকে কইয়া সাদ্দামর কাছে লুকাইল অস্ত্র আছে, একটা বার করব। ও এর বাদে সাদ্দাম মল্লা ফাঁসি হইল, মাটির তলে গেলা, আজ পর্যন্ত হিক নাই তা বার হইতে দেখলাম না। কোনটা বার হইছে না, তার মানে কোনটা নাই আর দু কারবার। আর আমেরিকায় একটাদের হইতে শুনছি না, হিকাইমু, চিনাইমু, জ্বালাইমু, ফাঁসি দিমু, কোনো মাত নাই তার। সাইলেন্টলি আস্তে আস্তে টান দেশের মানুষ দিয়া টানে বকরাইদর দিন যেদিন মানুষে পশু কুরবানি করডা ওদিন তারে ফাঁসি দিছে। সাদ্দামর ফাঁসি হয়েছে বকরাইদর দিন বিয়ানে, বুঝলানি মা? যারা কাম করে তারা সাইলেন্ট থাকে, যারা চিল্লায় তারা কিছু করতে পারে না। এর লাগে আমার ভাই ওগুলো কইয়ার আমরা চিল্লানি কমাই, কাম করা শিকি, এবাদত করা বুঝি, মানুষের সাহায্য করি, মহব্বতর পয়গাম দেই, মানুষের হাত বাড়াইয়ে সাহায্য করি, মুসলমানরেও করি, হিন্দুরেও করি, দেশবাসীরে করি। যেন যাই মনে মানুষের সাহায্য করতাম, মানুষের হেল্প করতাম। ওখান শিক্ষা দিয়া গেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার নবীজির জিন্দগি ফটক, যে মহিলা নবীর ফটো খাটা রাখতো ও মহিলা বেমার পড়লে নবীজি কুজো যাইতরা ওলা না রে ভাই। তো নবীর উম্মত আমরা দুশ্মন কোনো বেমার পড়লে আমরা কুজাই মুনি কইমু আগো মরিয়া হুলাও কারো। এর লাগি আমি কথা আসলাম কোরআন যদি পক্ষে দাঁড়াইতে হয় তো এই গড় কোরআনে মিজাজে হইতো। স্বামী স্ত্রীর চালচলন, সয় সম্পত্তির বন্টন কোরআন মতো হইতো। প্রথম কথা হইল কোরআন তিলাওয়াত হইতো। শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী সাদ্দামাত বারাকাতুহুম আলিয়া ফরমাইতরা প্রত্যেক মুসলমানের তার দিন শুরু করতো কোরআন তিলাওয়াত দিয়া। এমনি আম তৌরে সাহাবায়ে কেরামে রাত্রে তিলাওয়াত করতা,
কিন্তু আপনার দিনের শুরু হইতো কোরআনই দর্শ দিয়া সব মুসলমানে গরো তুরাত খিলাওয়াত খরক করা আর না হইলে কইতরা পৌন পাড়া এক পাড়ার 4 ভাগ এক ভাগ সম্পর্কে তিলাওয়াত হইতো কমতে কমতে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন 10টা আয়াত তিলাওয়াত করিয়া যদি সম্পর্কে কেউ ঘুমায় তাইলে লাম ইউকতাব মিনাল গাফিলিন তারে গাফিলিন বেখবর গাফিল বলিয়া লেখা হইতো না অন্তত ওখান তাকিয়ে নাজাত পাইব 10টা আয়াত তিলাওয়াত করিয়া যদি ঘুমাইতে পারে বুঝছেন নি ভাই এখন আমরা শুনছি বদরপুরের সাহেব আব্দুল নূর সাহেব রহমতুল্লাহ আলাইহি তাই রাত্রে বিছনাত গিয়াও জিলজাল তাকি বিন্যাস পর্যন্ত ওনার মাজর সূরা সবগুলি এখানে তিলাওয়াত করতা এগুলো কোরআন নেই জয় কোরআন নেই বাক্কা কয় আয়াত না হিসাব বলে দেখবা বাক্কা আয়াত হয়ে যায় ওগুলো যদি তিলাওয়াত করিয়া একবার ঘুমাইতে আপনি আল্লাহর কালাম পড়িয়া ঘুমাইলা কমপক্ষে 10 আয়াত তাকে বেশ তিলাওয়াত হইল তখন আপনি গাফিল না জাকিরর লিস্ট হবাইবা সুবহানাল্লাহ ও আমরা গাফলত জিন্দগিও জার গিয়া বুঝছেন জানি মা আল্লাহর বন্ধা বলে জিব্রাই আল্লাহ 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 করে আমরা খালি গুয়াছি ভাইয়া ওই না নিলা আমরা অবসর সময় খালি গুয়াছি ভাইবা তোমার গুয়া দেও হইও খাইমো খাইন গুয়া যাইজ আছে কিন্তু আপনি হিসাব করুক আপনার ব্যস্ত থাকুন না তাহলে খালি সিবানি আপনার জিব্বা ব্যস্ত থাকতো আল্লাহ আল্লাহ খোয়া ও ওলামায়ে কেরাম আকাবির হযরত খলাসুন ইসমে জাত ও সবক দিন অলি হলে যে আপনার জিব্বা আল্লাহ আল্লাহর অভ্যাস হইতো আল্লাহ 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 3000 5000 7000 11000 পর্যন্ত বাসান্দি হযরত রহমতুল্লাহ আলাইহি কইতা যে 1 মিনিটের ভিতরে কয়েক লাখ বার আল্লাহ আল্লাহ খোয়া যায় যদি আল্লাহ তৌফিক দেয় আমরা ওটা গাড়ি জিবরা দিয়া নি জিবরাত আলদা বানাই লিছি আমরা আল্লাহর জিকির কমাইতে কমাইতে খাইতে 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 শেষ দরকারেও খাই বেদরকারেও খাই সারা টাকা আমরা খানি তার বাদে খালি বেমার আইজ আমি ফোড়াই আর তালবাইকে কইল হুজুর তে বিভিন্ন আইটেমর খানি না খাওয়া এখান কিনা ফরজ ওয়াজিব নি আমি বাবা ফরজ আর ওয়াজিব যদি ওই দিত তো মল্লায়নে ফাঁসি কইলায়নে লগে অর্থাৎ কথা বুঝাইয়া দেই সুন্দর প্রশ্ন করছে আমি তারে বুঝাই দিছি আমি আপনারা কই যদি শরীয়তে আমরা হাসাও কইতো যে এক লগে মাছে মাংসে দুধে ডিমে গাজরে চাটনিয়ে আচারে সকলতা খাওয়া না যায় তে আমরা যেটা জিবরা আমরা ধরতাম বেশ পাল্লাম উল্লাম না মনে খাইলা মনে খাইয়া হইলা মনে ফাঁসিক নাউজুবিল্লা বাদে হইল মনে বেমার হইলা মনে মরিজ আর বাদে মল্লা মনে ও মল্লা মনে ফাঁসিক হইলা মনে নাউজুবিল্লা আল্লাহ বাঁচাইছে ফরজ ওয়াজিব না হয় মরলে তেব গুনাহ না বুঝছেন নি কিতা কইয়া কইয়ার মাথার বুঝছেন তা বুঝার জিনিস কিন্তু খাওয়া যে অত বেশি খাওয়া এটা কিন্তু সুন্নত বিরোধী খেলাফের সুন্নত আমি কইয়ার না কিন্তু অন্তত নবীজির সুন্নত যে নাই কান মানাও লাগবে আল্লাহ নবী জিন্দেগিতে 2 বেলা একলগে পেট ভরিয়া খাইছেন না কিতাব খুলিয়া দেখুন রুটি এবং গুস্তর খানি 2 বেলা পেট ভরিয়া একদিন অস্তা জীবনে খাইছেন না ও নবীর উম্মত আমরা যদি কইতা আমি প্রায় কই আমার নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম যদি কইতা আল্লাহ আমি সকাল কোন নাস্তা করবো জান্নাতুল ফেরদৌসর খানি দিয়া মধ্যাহ্ন ভোজন করবো জান্নাতে আদনের খানি দিয়া রাত্রের খানি হইব জান্নাতুল খুলদ তাকি তে কইন ফেরেশতায় লইয়া আইতে দেরি হইল নি অনে জি না যদি ও নবী কইতা আতামু ইয়াওমান ওয়া আজুউ ইয়াওমা একদিন উফাস থাকমু একদিন খাইমু পেট ভরি সারা দিন খাইতাম বুঝা হইছইন পেটও দরছইন আয়েশা কইতা ইয়া রাসূলুল্লাহ কিতো হইছে বলে আয়েশারে ভুক লাগছে সাইয়্যিদুল মুরসালিনের ঘর খানি নাই বুকাশি হলো তোমার ঘর আইছইন নবীজি উঠিয়া বইছইন ফিটির ছাটির দাগ ভরি গেছে ওমর তো রোনে লাগে চিল্লাইয়া খান্দা শুরু করছইন ইয়া রাসূলুল্লাহ এই কি অবস্থা ওমর খান্দখনে বলে ইয়া রাসূলুল্লাহ আমি খানতাম না খানে ইন্না কিসরা ও রুম এই রুমের বাদশা ইরানের বাদশা হল কি রাজকীয় তরিকায় জিন্দগি যায় আর আপনি সাইয়্যিদুল কাওনাইন আপনার ঘরের এই অবস্থা কি বলে ওমর দে তুমিও কথা খুশিও নানি লাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরা আমরা আখিরাত পাইতাম আর তারা দুনিয়া নেব গিয়া সাইয়্যিদুল কায়নাত কইত্রাও হতো না আমরা তো জীবন গেল কি দড় বিছাত ঘুমাইছিও না জীবন গেল কি আবার কোনো অর্থ আমরা কম খাইছি না এর লাগি ভাই হল মাঝে মাঝে নবল রোজা কিছু রাখার অভ্যাস আমরা করি নাইলে উপায় নাই আমরা নিয়ে আটকি যাই আল্লাহর কাছে কি যে তা খানি শুরু হইছে আমরা খাইতে খাইতে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী লোক লইয়াও পারেন না আমরা সামলাইতো তো কইছে বালাও করছে খানি কিছু কমৌক আমরা বেমার আজার কম আল্লাহর দই দেখো তা কমাই আমরা খাইতে খাইতে খালি মিনত করি হুজুর আরেকখান টুকরা লো বলে আমি দুশ্মনী থাকলে করাই তারা অবশ্য মানুষের মহব্বতেও হয় এটাও বাস্তব কিন্তু আপনার মহব্বতে আরো জন ক্ষতি করতে ফাইলা খানো কম খাইয়া মানুষ ওজন মরছেন মানুষ খাইয়া মদটা তো খাইতে খাইতে ও ভাই আপনি কইতে পারেন এটা কিতাব মৌলবী হইলা কিতা শুরু করছো এটা খানো আজ ভাইলা যে পাইছি কিতাব তিরমিজি শরীফা বোয়া বলা তয়মা
আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সহিহ হাদিস আল্লাহ নবী ফরমাইন আল মুমিনু ইয়াকুলু ফি মিআন ওয়াহিদিন ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবাতি আমা। মুমিনে তার 7 আতর মধ্যে মাত্র একটা ভর্তি করি খায়, আর যে মুমিন নাই সে 7টা ভর্তি করিয়া খায়। এই হইতা নবীজির খবর। আর আমরা 7গো বরিয়া আমরা খাই, অন্য রকম খায়। এর লাগি পেটের ডাক্তার, চোখের ডাক্তার, দাঁতর ডাক্তার, হাটর ডাক্তার, যে জাত ডাক্তারের চেম্বারও যাও খালি রুগীর সংখ্যা দেখবাই মুসলমান আর মুসলমান আর মুসলমান। আমি চাই আর না আমার মুসলমান ভাই হল বেমার করতা, আমার খাইম না এটা মোটেও। আমি ইন কম্পারিজন কই আর যে আমরা সংখ্যা লঘু, মগর বেমারি সংখ্যা গুরু। আমি গেলাম এপলত, একবার গেলাম নারায়ণ হৃদয়ালয়। আমার এই হসপিটালে কইলা যে এই হসপিটালের 90% রুগী হইলা মুসলমান। নাউজুবিল্লাহ, ইটা কিতারে ভাই আমার মনে আইলো আল্লাহ কিতা আমরা কোনো নাউজুবিল্লাহ দেখতে পারেন না নি। ইলা না এ ঘটনা। খাওয়াত লাগলে কোনো তয় তমিজ নাই, খাইতে খাইতে খালি বেমার। ওই আর কিতা করতাম, বাদ দিলিতাম। হ্যাঁ, একটা কিতা শুরু করে দিলা, ফেটনও দৌড়ে দিছি। এর লাগি মনে হয় কিছু বুড়া লাগে। হ্যাঁ, তো আমার ভাই হল আজ মাদার মুদরসার উস্তাদ হলর বেতন নাই, মসজিদর ইমামর বেতন নাই, আর আমরা খাইতে খাইতে সেকিতাম পারিয়ান না। বিয়া লাগলে কোনো ওয়াজ লাগে না, লক্ষ লক্ষ টাকার ডেকোরেশন, লক্ষ লক্ষ টাকার ডেক বড়া, খালি খরচ আর খরচ। আর মাদ্রাসার ইমাম ও 36 বছরের ফুন্না মুদরসা জিকাব কোনা কত উস্তাদর শুনবা 3 মাসের বেতন নাই, 4 মাস থাকি ভাইছুন না। আমার এক হাজি যে কমি মাদ্রাসাত পড়াই কইতরা হুজুর ফোনে 2 লাখ টাকা মুদরসাত খাইতাম। তাই না কমি মুদরসার জিম্মাদার আমারে কইতো, আমি জায়গার নাম কইয়ান না, ফুন্না মাদ্রাসা, কইতো হুজুর ফোনে 2 লক্ষ টাকা প্রায় মাদ্রাসাত খাইতাম আমি। ও চিন্তা করুন বেতনও বেটায় আর কত ভাই, ফোনে 2 লাখ মাদ্রাসাত ব্যালেন্স। কিন্তু আমরা মুসলমান ও এলাকার মুসলমান ডে গেছিকা কোন এখন বেলা কেউ কম খাইতরান যাই খানি আইছে না কোনো কম ফেট বরিয়া খাইয়া সেকিতা পারডা না। সুগারর বাদে মিঠা খাওয়া নিষেধ, বাদে দামি যেগু হগু সুগার ফ্রি হগু আনিয়া মিঠা খাইতরা। খানি ক্ষমাও বা অকল হইয়া তৈয়ার, খানি ক্ষমাও, ইনশাআল্লাহ বেমারও কমাইব, সওয়াবও হইব, কলব সাফ থাকবো। কিতাবে আমরা শিকাইছে মান কাল্লা তাআমুহু সাহাবাতুহু ওয়া সাফা কলবুহু, যে মানুষের খানি কম হয় তার দিল সাফ থাকে আর পেট ভালো থাকে। এলো এক কথা। এর মধ্যে ফরমাইতাছে হাতুল জিসমে ফি কিল্লাতিত তাআম ও সিহাতুর রূহি ফি ইজতিনাবিল আসাম। যে মানুষ গুনাহ থাকি বাঁচিয়া থাকে তার দিল থাকে সুস্থ, আর যে মানুষ কম খাইয়া থাকে তার শরীর থাকে সুস্থ। বুঝবাইলানি কথা হোক না, বুঝছই নি মা জি? তারা বুঝিয়া কিতা করতা হোক না, মেসাবে তো দড়ি দিছ রে ডেকসিত। ডেকসিত আমি দরবার খান নাই, যেদিন ডাক্তরে ধরবো মাপ পাইবা, এদিন হুশ জায়গা তাই। আল্লাহ নবীর জিন্দেগি আমরা মুদরসাত পড়িয়া পাইছি। আল্লাহ নবীর জিন্দেগি হইল কানা ইয়াকরাহুন নাওমা কাবলাহা ওয়াল হাদিসা বাদাহা। আল্লাহ নবী এশার নামাজ পড়িয়া গফ করা খারাপ পাইতা, আর এশার নামাজের আগে ঘুমানে খারাপ পাইতা। সারা জিন্দেগি রাতত আসলো এশার নামাজের আগে খানি খাওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের আগে খানি খাইতা, এর বাদে মসজিদে যাইতা, নামাজ পড়তা। খানি সারা ডাইজেস্ট সারা হজম হয়ে গেল, আগুয়ান ঘুমাইলে আগুয়ান ঘুম তাকে উঠলা, শরীরে কোনো বেমার নাই। 63 বছর বয়স দুনিয়া তাকে গেছইন, চুলে দাঁড়িয়ে সারা মিলাইয়া 20 গেছাও সাদা হইছে না। কিতাব খুলিয়া চাও। 63 বছর বয়স নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হইছে, 20 গেছা চুল দাড়ি সাদা হইছে না। আমরা 35 বছর হল তার সারা সাদা হয়ে যায়। মাতলানি হোক না, মুখ দিয়ে করবাই মাথা দিনা। কিতাব খুলিয়া সবকা সহি রাওয়ায়াত 20 শাহরাতাম বায়জ, 20 গেছা চুল দাড়ি সাদা আসলো না। অথচ কম খাইছুন, উপাস থাকছুন, খানি পাইছুন, স্বাস্থ্য হলো সুন্দর আসলো। আল্লাহ নবীর ফেট বড় আসলো না, সিনার তাকে ফেট আগে দিয়ে আসলো না। এই তবিয়তর মতো কোনোদিন খেউর ফেট বড় হয়ে যায়। বহেস্তি জবরের হাসিয়ার মধ্যে বয়হকি শরীফের হাওয়ালা দিয়ে হদিস আনছই। আমি দেখলাম আপনারা উলামায়ে কেরামে চাইবা, আমি সনদ যাচাই করছি না। অন লেখছেন যে ইন্নাল্লাহ ইয়াকরাহুল হিব্রাস সামিন, আল্লাহ অপছন্দ করেন বেশ তাজা মাজা আলিম। কিতা করবার বেশ মোটা তাগড়া আলিম, মানে এই তাগড়া কইতে স্বাস্থ্যবান শক্তিশালী কেন নাই, ফেট মোটা আলিম আল্লাহ পছন্দ করেন না।
বাদে বাঙ্গিয়া লেখরা সেউর তবিয়ত মোটো বড় সেউ জন্মগত জেনেটিক বড় এর কথা নাই যে খাইতে খাইতে এবাদত না করিয়া মুঠো হইছে ও এরে আল্লাহ দেখতে পারেন না বুঝবাইছ নি মা আপনি আল্লাহ আল্লাহ মানুষ আপনি আল্লাহ আল্লাহ বেশ করতা খান্দিতা রাত কম ঘুমাইতা আপনার শরীর হালকা পাতলা থাকবো দুবলা সি এর বাদেও বয়স হয়ে গেলে কোনো সময় কেউর শরীর বড় হয়ে যায় কেউর আমি দেখছি মুফতি শব্বির আহমদ কাসিমি দামাত বরকাত ও 2-3 চাপাতি রুটি খায় গরম উতরাইল দুধ তুড়া খায় না কিছু খাই না বাদে শরীর মোটা এটা হইল তবিয়ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথা হলে শুন তানো পেট বড় হয়ে গেল লুঙ্গি বাইয়া করে ইস্ত নিচে দিয়া এটা হইল অটোমেটিক বড় জেনেটিক থাকে না কেউর মাতজ্ঞ না কথা আপনারা বুঝার 7 দিন নাতে তো আমার আঠাই লিবা আখতা আমি এটা সেন্সিটিভ মাত মাতি আর তো আখতা খেয়ে কোনবা আমার বাইরে বিগলিবা মগর আমি দলিল ভিত্তিক মাতিয়া যত কথা কই আর আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ প্রত্যেক কথার পিছনে আমার দলিল আছে তোর মানা হইল এখান থেকে খালি আলিম হল তুকাই না সারা মুসলমানে থাকো মুসলমান আল্লাহ আল্লাহ কড্ডা যে গুরু এরা শরীর পাতলা থাকতো দৌড়াদৌড়ি পারতো লাগে সেনাবাহিনীর ভর্তি হইয়া চীনের বিরুদ্ধে যুদ্ধত গিয়ে হারা হইতো জোরে একবার কো ইনশাআল্লাহ আজ আমার দেশের গভর্নমেন্টে হোক না বলে চীনে আমার লাদ্দাখ লইয়া যার গিয়া ওরে জেলা আলিম উলামা ওলা আমরা পাবলিক আওয়াম মুসলমানকে জাপ দিয়ে পড়মনি না এক বেটা কইছে বয়ানো আমার অন্তাই জানে কইছে কইতাম ইয়েস बेटा कइसे प्रधानमंत्री जी बताइए कब पाकिस्तान पर हमला करना है कब पाकिस्तान को इंडिया के साथ लेना है बताइए हमें इंशाल्लाह हम कूद कर झोंक कर गिर जाएंगे पाकिस्तान के बॉर्डर पे আমি ওনটাই জানে কইছে কইতাম ইয়েস ও আমরা আসি আমরা রাসলাহ ও আকাবিরিনে লড়াই করি এই দেশে স্বাধীন করছই এই দেশের একর টুকরা আমরা কোনো মায়ের পুত্রে নিতে দিমুনি জুড়ে হোক ও ভাই মাতরা ওতা ওতা করদাইন ইটা মাতো ওতা ওতা করবা না জাফ দি মাতো দুনিয়া শুনবো তোমার মাতি গান এটা সেন্সিটিভ ম্যাটার এটা মাথা লাগে এই দেশের 1 ইঞ্চি আমরা কারো নিতে দিমুনি হোক জি না ইকার হবত করে হইতে নেন সবটা সেফটা হইতে হইতে আমরা অচেতন হইয়া আসছি দুনিয়ার মানুষ আমরা সন্দেহ করে ও দেশের মানুষ করে যে মুসলমানে মনে হয় ভারত পালা ভাই না হালাকে মা তোলানি আপনারা খুব আস্তে হইতে এখানে জুড়ে হোক মা তোলানি তা মই মুরব্বী হলে এটা হকিকত জানুন না অনেকে আর অনেকে জানুন ওগুলোর ফুন্না করে লড়াই করছেন পাকিস্তানের মানুষের লোকে যে আমরা ইন্ডিয়াত রইতাম ইন্ডিয়ায় কেন আমরা ওলা করছেন না এখন যে আরে আমরা জিম আমি আরম্ভ করছি এখন দেশের মানুষের বুঝবাইতে এইগুলো মনে হয় দেশ বিরোধী নাকি টান গতিকে মাথন জানি আপনারা মাথার জায়গা আমার হজরতে কইছিল হাইলাকান্দি কোনো গাঁওর মানুষ সারা গেছেন গা বাংলাদেশ এরা হবাগপন্থী আসলো গেছে যার কারণে এলাকা খালি হয়ে গেছে কত মানুষ গেছেন না আমরা গেছিলাম না গেলে পারলাম না নিও না দূরে মাতন গেলে পারলাম না নিও বিজামি ওটা বাদ দিন আল্লাহকে আসতে জোয়ান পয়েন্টে আসতে মাতো ওখানে জোয়ান কি যাবাই ফেলে কিছু খালি ইউটিউবের পিছনে হবদার ইমানের সাথে মাতো আমরা চান্স পাইছিলাম পাকিস্তান গেলে পারলাম না নিও আমরা গেছি যাইতাম যেগুলো মাত্রা না যাইতাম আমরা ও দেশের জন্ম যেন এই দেশেতে মরি আমরা রাসলাহ ও আকাবিরিনোর দেশ এখান আমরা বাবা আদমর দেশ আমরা বাহাইতে বিটাত আছে আলহামদুলিল্লাহ এখানে শিকাইছে আমরা এই কাসিম রুলম বাঁশবাড়ি মাদ্রাসা সহ দুনিয়ার মাদ্রাসা ছড়িয়ে পাইছি আমার এখানে আমরা বাবার দেশ এখানে আমরা বাফর মিটার ও মাদ্রাসা তো তা পড়ানি হয় এর লাগি আমি কই উই আর ইন্ডিয়ান বাই চয়েস আমরা বাই চান্স ইন্ডিয়ান নাই যে একটা ভারত জন্মিছিও ভারতীয় না না আমরা বাপ দাদার সামনে আইসলো পাকিস্তান যাইতায় না ইন্ডিয়াত রইতায় আমরা এগুলো চয়েস করছি আমরা ইন্ডিয়াত রইতাম ও আমরা ইন্ডিয়ান বাই চয়েস হন আলহামদুলিল্লাহ